নমস্কার বন্ধুরা, রুমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের দিনটা ছিল শুক্রবার। সকালবেলা লেবার মিস্ত্রিদের চা দেওয়ার পরে তারপরে আমার আর মায়ের চাটা বসিয়ে দিয়েছিলাম। বাবা আজকে লিকার চা খেয়েছিল। আর দেখো কি মেঘলা ওয়েদার, আজকে এক ফোঁটার রোদ নেই। আজকে সমস্ত বাড়িতে আর কি মাল পড়লো, ইট পাথর বালি এসব আর কি পড়েছে, তো এই জন্য আর অন্যদিকে কাজও হয়নি আজকে। আর এই দেখো তাতান বুড়োর কত খেলনা সব এখানে জমা রয়েছে, কিছু তো ভেঙে গেছে, কয়েকটা গোটা আছে। আর সাথে নিয়ে নিয়েছিলাম চা, দিনটা শুরু করে দিয়েছিলাম দুধ চা সাথে বিস্কুট দিয়ে। তাতান বুড়ো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল। জবের থেকে বাড়ির কাজ হচ্ছে, তাতান বুড়ো খুব সকাল সকালই উঠে যাচ্ছে। আর এই শীতের বিছানা তুলতে আমার এত বিরক্ত লাগে, সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তাও তুলতে হয়, তবে কিন্তু লেপের তলায় শুতেও কিন্তু আরাম লাগে, যতই শীত পড়ুক বলো। তো জামা কাপড় আজকে সেরকম কাচা ছিল না, যে কাচাগুলো কালকে করেছিলাম সেগুলো ছাদে একটা টেম্পোরারি দড়ি বেঁধে তার মধ্যে মেলে দিয়ে এসেছিলাম। আজকে লেবার মিস্ত্রিরা বলেই দিয়েছিল কাজ করবে না, এই জন্য। তারপর রান্নাঘরে চলে এসেছিলাম, ফুলকপির তরকারি করব। আর বাবা এনেছিল আজকে পার্শে মাছ, এই জন্য চলে এসেছিলাম। তো বড়িগুলো আমি সবসময় জলের মধ্যে ভিজিয়ে তারপর তেলে দিই, এতে যা তেলটা তোমরা কড়াইতে দেখছো বড়ি ভাজার পর, এই তেলটাই কিন্তু কড়াই থেকে যায়, কোনো তেল কিন্তু এরা শুষে নেয় না। আর যদি ডাইরেক্ট দাও তাহলে কিন্তু তেল শুষে নেয়। দেখতেই পাচ্ছ সেই তেলের পড়ে রয়েছে, সেই তেলের মধ্যে কিন্তু আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এই ফুলকপিগুলো এবার ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু আমার ভাপানোই ছিল আগে থেকে। ফুলকপির তরকারি দীপকের যেরকম পছন্দ, বাঁধাকপির তরকারি আমার সেরকমই পছন্দ, কিন্তু আজকে ঘরে ফুলকপি ছিল বলে ফুলকপির তরকারি করা হবে। আর বাবা এনেছিল আজকে বাজার থেকে বেশ ভালো পার্শে মাছ, একবেলার জন্যই আনা হয়, দুবেলা কেউ মাছ খেতে চায় না। দীপক তো পার্শে মাছ খাই না, ওর জন্য একটা ডিম ভাতে দিয়ে দেওয়া হয়েছিল। আর এই ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দীপকের আর ছেলের। আর এই ডালের মধ্যে সমস্ত সবজি দেবো বলে কেটে কুটে রেখেছিলাম। আর এই দেখো সেই পার্শে মাছ একবেলার জন্য যথেষ্ট ছিল। তো প্রথমে এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে ভাপিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ফুলকপির তরকারি না আমার বাবার খুব প্রিয় ছিল। আমার মা শুধু শুকনো ফুলকপি রান্না করতো, ওটা কিন্তু খেতে হেভি টেস্ট। ওই শুকনো ফুলকপি দিয়েই বাবা রুটি খেয়ে নিত। আর এই যে পেস্টটা দেখছো না, এই পেস্টের মধ্যে আমি 1 চামচ সর্ষে দিয়েছি, একটুখানি জিরে আর আদা লঙ্কা বেটে দিয়েছি। আর কিন্তু কিচ্ছু দিইনি, টমেটো কিন্তু আমি কুচি দিয়েছিলাম, আর কিচ্ছু দিইনি। একটুখানি সর্ষে দিয়ে বেটে দেখবে, সর্ষে না থাকলে পোস্ত বেটে দেবে, তাতেও কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। আর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে ফুলকপি দিয়েছিলাম। ফুলকপি যেহেতু আমার আগে থেকে ভাজা ছিল, ফুলগুলো যাতে ভেঙে না যায় তাই জন্য আমি ভেজে আলাদা করে রেখে দিই। তো ভাজা হয়ে গেছিলো, এবার বড়ি আর ফুলকপি একসাথে দিয়ে তারপরে কষে নিয়েছিলাম। আজকে যেহেতু লেবার মিস্ত্রিরা আসেনি, তাই দীপকের অনেক মোটা জামা ছিল, ওগুলো ভালো করে রোদ দিয়ে দিয়েছিলাম। আর ঠান্ডার মধ্যে কী বলো তো, বারান্দায় ভাঁজ করে রাখি, কিন্তু শীতকালে না জামা কাপড় দেখবে যতই শুকনো থাকুক তাও কিন্তু একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে, ভেজা ভেজা মনে হয়, কিন্তু ওগুলো কিন্তু শুকনো তাও মনে হয়। তো কি করা যাবে, এবার রোদ তো এখন পাওয়াই যাবে না, কারণ যতদিন কাজ হবে। তো কাজ হয়ে গেলে এই দেখো ভাজা মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম, বাড়ির তৈরি ভাজা মশলা, ধনেপাতা সবই দিয়ে দিয়েছিলাম। তো জামা কাপড় সব টেম্পোরারি দড়ির মধ্যে মেলে ক্লিপ দিয়ে আটকে রেখে এসেছিলাম। আর এই যে টিফিনে ফুলকপি তরকারি দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম। তারপর করে নিয়েছিলাম পার্শে মাছ, পার্শে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। দীপক আবার পার্শে মাছ খেতে খুব ভয় পায়, কেন জানি না। যে মাছে কাঁটা নেই সেই মাছ খায়, কিন্তু বলি পার্শে মাছে কোনো কাঁটা নেই, তাও ও খেতে চায় না। তারপর এখানে সর্ষে আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে। এটার মানে এইসব সামুদ্রিক মাছ যদি সর্ষে দিয়ে করো সেটার টেস্ট যেমন একরকম লাগে, আবার যদি তুমি পেঁয়াজ দিয়ে মাখা করো, পেঁয়াজ আদা রসুন দিয়ে, সেটার টেস্ট আরেক রকম লাগে। টমেটো বাটা দিয়ে করলে সেটার টেস্ট আরেক রকম লাগে। এই মাছের কিন্তু 3-4 রকমের কিন্তু টেস্ট আছে, মানে মাছটার একরকম টেস্ট থাকে, আর এই যে ঝোলটা করা হয় যেটা মাখা মাখা, সেটার টেস্ট কিন্তু আরেক রকম লাগে। তো এর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছিলাম। আর এইগুলোতে একটুখানি দিয়ে দেবো জল, কারণ এটা একদমই মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। এই জলগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। আজকের ওয়েদারটা এতটাই মেঘলা, ভাবলাম রোদ ছিল, জামা কাপড় যেই ফেলে দিয়ে এসেছি কিছুক্ষণ পরেই দেখি আস্তে আস্তে মেঘলা হয়ে গিয়েছিলো। তো জামা কাপড় আর আনিনি
ঘরে ওখানেই ছিল। ছাদের চারিদিকে জানো তো পাঁচিল ভেঙে দিয়েছে, তো এতটাই ভয় তাতানকে নিয়ে, বিশেষ করে আমাদের বাড়ির লোক সবাই চিন্তিত থাকে কখন ছাদে চলে যাবে আর একটা না একটা বিপদ ঘটে যাবে। যদিও আজকে একবারের জন্য বলেনি, শুধু খালি জিজ্ঞেস করেছে কাকুগুলো কই, কাকুগুলো কি আসেনি, কাকুগুলো কই। এই দেখো আমাদের কিন্তু ইট পাথর আপাতত পড়েছে আর বালি রাস্তায় পড়েছে। তো এই আমাদের প্লাস্টিক কিনে পাতা হয়েছে এসব জিনিস। তো এই দেখো খেতে বসে গিয়েছিলাম। এখানে ছিল আলু সেদ্ধ, ঘি, ডাল, ভেজিটেবিল ডাল যেটা, ফুলকপির তরকারি আর মাছ নিয়ে খেয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছিলাম। আজকাল জানো তো আমি সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে পড়ছি, কেন জানি না। হয়তো এটা আমার কোনো রোগের লক্ষণ হতে পারে। যখনই আমি ঘুমিয়ে পড়ি কয়েকদিন পর দেখা যায় আমার কিছু না কিছু রোগ হচ্ছে। তো যাই হোক, তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে চা বসেছিলাম। এখন ঘড়িতে তখন যখন চাটা করছিলাম তখন ঘড়িতে বেজেছিল সোয়া চাটা, নিম ফুলের মধু হচ্ছিল, শুনতে শুনতেই চা করেছিলাম। চায়ের মধ্যে একটু কফি দিয়ে দিয়েছিলাম। বাবা মা আমরা তিনজনেই চা খাই সন্ধ্যেবেলা, আর তো কেউ বাড়ি থাকে না। তো একটুখানি কফি ছিল, তো সেই কফি দিয়েই চাটা খেয়েছিলাম। আর তাতান বুড়ো দেখো তখনও ঘুমোচ্ছিল। তাতান বুড়ো কিন্তু ঘুমে ফাস্ট, যেরকম ঘুমোতে পারে সেরকম তাড়াতাড়ি আবার মাঝে মাঝে উঠেও যায় যদি কোনো আওয়াজ বাড়িতে হয়, নাহলে কিন্তু এক টানা ঘুমায়, কিছুতেই উঠতে চায় না। তারপরে রাতের বেলা যেহেতু ওই ফুলকপির তরকারি ছিল, মাছ ছিল না, তাই জন্য একটুখানি সুজি করবো ভেবেছিলাম। তাই জন্য সুজিগুলো ভেজে নিয়েছিলাম ঘিয়ের মধ্যে। সুজিগুলো দানা দানা করে দীপক পছন্দ করে, মানে দানা দানা ভাজা থাকবে। আর আমার সুজি একটু মানে যে থাকে না একটু বরফি মতো কেটে কেটে খাওয়া, সেটা আমার পছন্দ হয়। আর দীপকের পছন্দ হচ্ছে একদম পাতলা সুজি, বাচ্চাদের মতো। তো এই সুজির মধ্যে যদি মিষ্টি পরিমাণটা বেশি হয়ে যায় তখন আবার চিৎকার করে, এরা এত মিষ্টি খাওয়া যায়। আমার আবার একটু মিষ্টির প্রতি ঝোঁক বেশি, এই জন্য মিষ্টিটাও আমি বেশি দিয়ে ফেলি মাঝে মাঝে। তবে আজকে কিন্তু সুজিটা পারফেক্ট হয়েছিল, যেমন ও চায় সেরকমই করে দিয়েছিলাম। সবসময় তো আর আমার মতে চলবে না, ওর মতো একটু মাঝে মাঝে করা উচিত, এই জন্য করে দিয়েছিলাম। তো যাই হোক, তো সুজিটা আমার হয়ে গিয়েছিল। তারপর একটুখানি এই সুজি টেস্ট করে নিয়েছিলাম। এই যে এরকমভাবে শক্ত হবে, একটুখানি থালার মধ্যে পেতে বরফির মতো কেটে কেটে খাবো, সেটা ভাল লাগে। আর সাথে দেখছিলাম অর্জুন পণ্ডিত। তারপর রাতের বেলা এখানে ফুলকপি আলুর তরকারি, সুজি আর রুটি নিয়ে চলে এসেছিলাম বিগ বস দেখতে। আজকে সব জামা কাপড় সব ছাদে দিতে সুযোগ পেয়েছিলাম, মিস্ত্রিরা যেহেতু কাজ করতে আসেনি, তো সব শুকিয়ে গেছে। আজকে ওরা আসেনি, তাই জন্য সব শুকিয়ে গেছে। নিশ্চিন্তে আজকে বারান্দায় কিছুই নেই, এগুলো সব শুকনো, এমনি রেখে দিয়েছি। দিবক পরে রেগুলারের জামা আর কি। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বিগ বস দেখছিলাম, ব্রেক দিয়েছে, আবার মনে হয় স্টার্ট হয়ে গেছে। তো বিগ বসটা দেখে নিই, এখনও কমপ্লিট হয়নি, শেষ হয়নি আর কি। ঠান্ডা লেগে গেছে, ওই অ্যালার্জিটাই, ডাস্ট অ্যালার্জি হচ্ছে, ধুলোবালি তো ডাস্ট অ্যালার্জি হচ্ছে। তো চলো আজকে দিনটাতে এরমই কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।